আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আপনি কি ভেবে দেখেছেন পরিশ্রম শুধু করেই যাচ্ছেন কিন্তু আপনার ভাগ্য কেন খারাপ থাকে? সংসারে অভাব অনটন কেন দূর হয় না? আপনি এত এত আশা মনের মধ্যে পোষণ করছেন কিন্তু একটা আশাও পূরণ হচ্ছে না। দোয়াগুলো কেন কবুল হচ্ছে না? আপনাকে আজ আমি সহজ তিনটি আমল বলবো। এই তিনটি আমলের মধ্যে ইনশাআল্লাহ 3 দিন আপনার ভাগ্য এবং রিজিক বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। শেষে যে আমলটা বলবো সেটা অনেকেই জানে না, এটাই সবচেয়ে শক্তিশালী আমল। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনি সংসারের গ্লানি টেনে যাচ্ছেন, আপনার ভাগ্য খারাপ থাকছে, আপনার আশাগুলো পূরণ হচ্ছে না, অভাব অনটন গুলো দূর হচ্ছে না, রিজিকের সংকীর্ণতায় দিন দিন আপনি কুণ্ঠাসা হয়ে যাচ্ছেন, দোয়াগুলো কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় এমন 3টি আমল আপনাকে বলবো, যেই 3 আমল ইনশাআল্লাহ আপনার কপাল খুলে দিবে, আপনার নসিব খুলে যাবে, ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন ইনশাআল্লাহ। আরেকজনের উপকার হলে আপনি এর সওয়াব পেয়ে যাবেন। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমলের সাথে বান্দার রিজিকের অনেক সম্পর্ক রয়েছে। বান্দা যখন ভালো আমল করে তার রিজিক ভালো হয়, বান্দার গুনার কারণে সে মুসিবতে পড়ে, বান্দার গুনার কারণে তার রিজিক কমে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই 3টি সেরা আমল আপনার জীবনকে বদলে দিবে, কপাল পাল্টে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কখনোই কঠিন এমন কোনো আমল বলি না যে আমলগুলো আপনারা করতে পারবেন না। আমি সহজ সহজ রিসার্চ করে করে আপনাদের জন্য একদম সহজ আমলগুলো আপনাদের সামনে পেশ করে থাকি, যে আমলগুলো একজন সাধারণ মানুষ থেকে নিয়ে সব মানুষ যে আমলগুলো করতে পারবে, যেগুলো সকলের জন্য পসিবল সম্ভব, এমন সহজ সহজ আমলগুলো রিসার্চ করে করে আপনাদের জন্য এনে থাকি। এবং আমার বলা প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ওজিফা একাধিক ফজিলতের, অনেক বেশি ফজিলতের, যে আমলগুলোর মাধ্যমে আপনার দৈনন্দিন জীবন ইনশাআল্লাহ পরিবর্তিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আল্লাহ আপনার নসিব বদলে দিবে, আপনি সৌভাগ্যশালীদের একজন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, প্রথম নাম্বার যে ওজিফা খানার কথা বলবো, তার আগে আপনার কাছে আমি একটি উপদেশ দিব। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি আপনার কপাল বদলাতে চান, আপনি যদি আপনার সংসারের সকল অভাব দূর করতে চান, 1 নাম্বার আপনি গুনার কাজ ছেড়ে দিবেন, বড় কোনো গুনাহ করবেন না। গুনার মাঝে সবচেয়ে বড় গুনাহ যেটা আপনার রিজিক কমিয়ে দেয়, আপনাকে একদম দুর্বল বানিয়ে দেয়, রিজিক কমিয়ে দেয়, আপনার অভাব অনটন টেনে আনে, সেটা হলো অশ্লীলতা। অশ্লীল কোনো গুনাহতে আপনি লিপ্ত হবেন না। তারপরে আমলটা করবেন 1 নাম্বার ওজিফা। এই ওজিফা খানা আপনি ফজরের নামাজের পরে করবেন। এই ওজিফা খানা করার সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগ দিয়া নবীজির উপরে 3 থেকে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার অথবা 7 বার দুরূদ পাঠ করবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যে ব্যক্তি দুরূদ পড়ে সে কোনোদিন নসিব খারাপ থাকতে পারে না, তার ভাগ্য খুলবেই খুলবে। দুরূদ মানুষের নসিব খুলে দেয়, দুরূদ মানুষের ঘরে বরকত নিয়ে আসে, দুরূদ মানুষের মুসিবত দূর করে দেয়, দুরূদ মানুষের বিপদ আপদকে দূর করে দেয়, দুরূদ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় একজন বান্দা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। তো এই ওজিফাটা করার জন্য আপনাকে প্রথমত 3 বার অথবা 7 বার দুরূদ পড়তে হবে। দুরূদ আমরা নামাজে যে দুরূদ খারাপ করি, এটার নাম দুরূদ ইব্রাহিম। এই দুরূদ কিন্তু একটি শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ খানাও পড়তে পারেন, চাইলে আমি যে দুরূদটি পড়তেছি এটাও আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা একটা ছোট দুরূদ শরীফ। আরেকটি ছোট দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি, এটি একটি ছোট দুরূদ। আমার প্রিয় ভাই বোনেরা, এই দুরূদটা পড়তে কিন্তু আপনার বেশি সময় লাগবে না, কিন্তু আপনার জীবন বদলে যাবে। সুবহানাল্লাহ। এই দুরূদ খানা 3 বার অথবা 7 বার পড়বেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের
অনেক বেশি ফজিলতের, অনেক বেশি উঁচু একটি পবিত্র নাম। ইয়া বাসিতু, ইয়া বাসিতু আপনি 1000 বার পাঠ করবেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, অথবা ফজর থেকে নিয়ে ইশরাকের আগে আগে আপনি 1000 বার ইয়া বাসিতু পাঠ করবেন। তসবিহ নিয়ে তসবিহ দিয়ে অথবা হাতে জপে যে কোনো ভাবে গণনা করে 1000 বার আপনি ইয়া বাসিতু আল্লাহর এই পবিত্র নামখানা পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে, আপনার সবগুলো আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত নাযিল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন নিজে পাঠ করে অথবা কোরআন শিখায়। কোরআনের চেয়ে বড় ফজিলতপূর্ণ ওজিফা আর কিছুই নাই। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনার ঘর থেকে বদদিনী দূর হবে, আপনার ঘর থেকে বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঘরে প্রতিদিন অল্প হলেও আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের মাঝে সর্বশ্রেষ্ঠ যে সূরাগুলো এর মধ্যে একটি হলো সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার ঘরে অফুরন্ত রিজিক আসা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল ওয়াকিয়া প্রত্যেকটা ভাই বোনের কাছে আমি অনুরোধ করব, সূরাতুল ওয়াকিয়া কোনোদিন মিস দিবেন না। কোরআনের শ্রেষ্ঠতম সূরাগুলোর মধ্যে আরেকটি সূরা হলো সূরাতুল ইয়াসিন। এই ইয়াসিন পাঠ করা কখনো মিস দিবেন না। এটা সকাল বেলায় ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করবেন অথবা সূরাতুল ইয়াসিন শুনবেন। ইনশাআল্লাহ আপনার হায়াত, রিজিক, আপনার সন্তানাদি, আপনার পরিবার, আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খায়ের বরকত আসা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এবার 3 নাম্বার যে ওজিফা কালার কথা আপনাদেরকে বলবো, এই ওজিফাটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি কার্যকর। এই ওজিফার কারণে অনেকের ভাগ্য বদলে গেছে, অনেকের জীবন পাল্টে গেছে, অনেকের জীবন সমৃদ্ধশালী হয়ে গেছে, অনেকের মনের আশাগুলো লাগাতার পূরণ হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মহান নাম, সিফতি নাম। এই নামখানা যদি আপনি 41 বার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন চট করে আপনার কপাল খুলে যাবে, আপনার রিজিক আসা শুরু হয়ে যাবে, আশাগুলো পূরণ হতে থাকবে, ভাগ্য বদলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া মালিকাল মুলকি। ইয়া মালিকাল মুলকি 41 বার পড়বেন। পড়ার নিয়মটা খেয়াল করুন। আপনি সকালে অথবা সন্ধ্যার সময় দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার দুরূদ পাঠ করার পরে ইস্তিগফার পাঠ করবেন 11 বার। আস্তাগফিরুল্লাহ 11 বার ইস্তিগফার পাঠ করার পরে 41 বার আপনি ইয়া মালিকাল মুলকি আল্লাহর এই সিফতি নামখানা আপনি 41 বার পাঠ করবেন। ওই জায়গাতে বসে থেকে যখন আপনি এই নামখানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঠ করবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, হায়াত, বরকত আপনার জন্য ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আপনার ভাগ্য বদলে যাবে, আপনার রিজিক দেখা দিবে, আপনার জন্য সুখবর আসতে থাকবে। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ আপনাকে যে কথাটা বলবো, আপনি অতীতের গুনাহগুলো থেকে তওবা করবেন। তওবা মানুষের রিজিক বাড়ায় দেয়, ইস্তিগফার মানুষের রিজিক বাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তবু নবীজি 70 বারের উপরে প্রতিদিন ইস্তিগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মা ও বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা প্রত্যেক দিন ইস্তিগফার পাঠ করেন, তওবা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার রিজিকে বরকত আসবে, ফ্যামিলিতে বরকত আসবে, আপনার হায়াতে বরকত আসবে, সময়ের মাঝে বরকত আসবে, আপনার জীবন ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রত্যেকটা ওজিফার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।